আমি একা চললাম মদিনার পথে, একা একা চললেন, বউসারা চলে গেলেন। আমার বন্ধুগণ, সেই সাহাবীর নাম হচ্ছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উম্মে সালমা তার স্ত্রী ছিলেন। আবু সালমা উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল। উম্মে সালমা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গল্প করতেছেন। গল্প করতে করতে বলছেন, আমার স্বামী আপনাকে একটা প্রশ্ন করব, কি আমি যদি আপনার আগে মরে যাই আপনি কি বিয়ে করবেন নাকি? এবার সাহাবী মুস্কান হাসি মেরে বলছেন, কেন, তোমার কাছে কি মনে হয়? তুমি যা মনে করবে আমি তাই করব। আমার মন বলছে আপনি বিয়ে করতে পারবেন না, আমার জায়গায় কাউকে দেব না। মেয়েরা এই ক্ষেত্রে নরম না শক্ত? শক্ত। আপনারটা বেশি পার্সেন্ট মনে হয়। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে সালমা এমন কথা শুনে মুস্কান হাসি মেরে বললেন, উম্মে সালমা যাও, এমনটা যদি হয়, তুমি যদি আগে দুনিয়া থেকে বিদায় হও, আমি যদি বউহারা হয়ে যায় জীবনে, আমি কোনো বউ আমার ঘরে তুলবো না। কিন্তু এমনটা দোয়া আমি তোমার জন্য করবো না যদি উল্টা তা হয়ে যায়। সে উল্টা হলো, আমি যদি আগে মারা যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী আল্লাহ পাক যেন তোমার জুটায় দেন। আল্লাহর কাছে স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। কোন কার দোয়া? স্বামীর দোয়াটা উত্তম মনে হয়েছে। সেই দোয়াটা কবুল হয়ে গেল। আবু সালমা মদিনায় হিজরত করে চলে গেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় থাকলেন 1 বছর। 1 বছরের মাথায় ছেলেটাকে লুকায় নিয়ে আসলেন। বাবার চক্ষু শ্বশুর বাড়ির, বাবার বাড়ির চক্ষু সবার আড়াল করে উম্মে সালমা করলেন কি, রাতের আধারে রওনা দিলেন। রওনা দিয়ে হেঁটে হেঁটে চলে গেছেন মদিনায়। মদিনায় ফজরের আজান হয়ে গেছে। আজান শুনলেন, নামাজ শুরু হয়ে নামাজ পড়া শেষ হলো। নামাজ শেষে আসসালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির জন্য সালাত হবে, জানাজা হবে। কে মারা গেছে? আবু সালমা রাত্রিবেলা মারা গেছে। উম্মে সালমা মদিনায় ঢুকলেন। আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিলেন, স্বামী বিদায় নিলেন, স্ত্রী ঢুকলেন মদিনায়। স্বামী মারা গেলেন রাতের বেলা। ধাক্কার পরে ধাক্কা, চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে, আকাশের মালিক, জমিনের মালিক, আমার স্বামীকে তুমি আল্লাহ উত্তম জান্নাতের মেহমান বানায় দাও। ছোট্ট সন্তান এতিম হয়ে গেল। আমার নবীর কাছে সংবাদ চলে গেল। জানাজা সম্পন্ন করেই বলছেন সাহাবীরা, উম্মে সালমার কাছে আমাকে নিয়ে যাও। উম্মে সালমার কাছে নিয়ে যাওয়া হলো। নবী উম্মে সালমাকে দেখে বলছেন, উম্মে সালমা চিন্তা করো না, সন্তান নিয়ে কোনো টেনশন না, আমি তো এতিমের লিডার, আমি তো এতিম ছিলাম, আমি তো এতিমদের লিডার ছিলাম। আমার মতো এতিম জন্মের পূর্বেই বাপকে হারাইছি, জন্মের পর 5 বছরে আমার মাকে হারাইছি, 8 বছরে দাদাকে হারাইছি। আমি তো এতিমের কষ্ট বুঝি। চিন্তা করো না উম্মে সালমা, তোমার সন্তানের সমস্ত কিছুর দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, জোরে বলুন আল্লাহু আকবার। উম্মে সালমাকে রাসূল সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মে সালমা তুমি তো বিধবা হয়ে গেছো, তোমার তো কষ্ট, আমি তোমার জন্য দোয়া করছি, এর ব্যবস্থা করব। অনেক সুন্দর সুন্দর যোগ্যতা সম্পন্ন সাহাবী আছে, বিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। উম্মে সালমা বলছেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার স্বামী আমার চোখে এই পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, সবচেয়ে পরহেজগার পুরুষ একজন ছিলেন। আমার স্বামীর জায়গায় অন্য কোন পুরুষকে আমি স্থান দেব না। আমার ইচ্ছা নাই বিয়ে হোক কোথাও। আমার নবীজি মাথা নিচু করে ফেললেন, কিন্তু আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত নয়। উম্মে সালমা এত পরহেজগার নারী, এই উম্মে সালমার জন্য আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মুসলিমের পাশে, অসহায়ের পাশে সামাজিক হতে হবে আমাকে আপনাকে। ইসলাম তো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুনিয়াতে এসেছে, ইসলাম দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা সামাজিক কথাগুলো এখানে তুলে ধরেছেন। অসংখ্য এতিম আমার দেশে আছে যারা সম্পদ থেকে বঞ্চিত। আসতে কোন কেন আছে না? নাই, চাচা মেরে খাইছে এতিমের মা। চাচা তুমি লক্ষবার আল্লাহর নাম নিবা, ডজন ডজন হজ করবা, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না। আছে না? আছে না? আছে না? আচ্ছা, চাচা একটা পাইছে, মেরে খাওয়ার লোক আছে না? নাই। আপনি বান্দার হক নষ্ট করবেন, আপনি জান্নাত পাবেন না।
আপনি আল্লাহর হুকুম আপনি হয়তো পালন করতে পারেননি, আল্লাহ আপনাকে মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত তার কোনো রেহাই নাই। আমার দেশে বিধবা ভাতা নামে একটা ভাতা আছে না নাই? বয়স্ক ভাতা, বিধবা ভাতার তালিকা করা হয়েছে। সেই তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। কি কথা কি বলছে? চেয়ারম্যানের বউ মানে কি? মরহুম চেয়ারম্যান, মরহুম চেয়ারম্যান না জনাব চেয়ারম্যান? এই হচ্ছে অবস্থা। আশেপাশের চেয়ারম্যান কি কিন্তু বলতেছি না ভাই, এরকম আছে, এরকম আছে না? আমার আলোচনা কিন্তু একটু রসকস কম, কিন্তু আমি সারা জীবন আমি চেষ্টা করেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলা।